আমার গর্ভের শিশু কি ভালো আছে? এই চিন্তার পরে আরও যে বিষয়টি বাবা মায়ের সবচেয়ে চিন্তার কারণ, সেটি হলো প্রসব বেদনা বা লেবার পেন উঠলে কিভাবে বোঝা যায়। গর্ভবতী মায়েরা সন্তান জন্মানোর সময় কেমন ব্যথা হবে সেটি নিয়ে চিন্তিত থাকেন। প্রসব ব্যথা উঠলে সেটা কতক্ষণ থাকবে, কি দেখে বুঝতে পারবে সেটা প্রসব ব্যথা নাকি ফলস অ্যালার্ম, এসব প্রশ্ন মনে আসে। এক একজনের সন্তান জন্মদান প্রক্রিয়া এক এক রকমের হয়, তাই সমস্ত প্রশ্নের উত্তর আগে থেকে বলে দেওয়া কঠিন। কিন্তু প্রসব শুরু হওয়ার কিছু লক্ষণ আগে থেকে জেনে রাখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ছোট্ট শিশুটিকে দেখার সময় চলে এসেছে। প্রসব শুরুর ঠিক আগের লক্ষণগুলো হলো ঘন ঘন জরায়ুর সংকোচন অনুভব, রক্ত মিশ্রিত স্রাব নিঃসরণ, পেট ও পিঠের নিচের দিকে ব্যথা, জল ভেঙে যাওয়া। যখন ডেলিভারির তারিখ কাছাকাছি চলে আসে, হয়তো 1 মাস বা তারও কম সময় বাকি, তখন এমন কিছু লক্ষণ দেখা দেয়, যেমন বাচ্চার নিচের দিকে নামতে থাকে, সার্ভিক্সের মুখ বড় হতে থাকে, পেশিতে টান লাগা ও পিঠে ব্যথা বেড়ে যাওয়া, হাড়ের জয়েন্টে শিথিল হয়ে যাওয়া, ওজন বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া, ক্লান্তি অনুভব করা বা শিশুকে স্বাগত জানাতে উদ্যমী হয়ে ওঠা। প্রসব ব্যথা কি? সন্তান জন্ম দেওয়ার সময় একটি স্বাভাবিক প্রক্রিয়া হলো প্রসব ব্যথা, যেটা শুরু হয় জরায়ুর সংকোচন ও সার্ভিক্যাল সম্প্রসারণ থেকে আর শেষ হয় সন্তান জন্মানোর মাধ্যমে। আপনার ডেলিভারির তারিখ যত গিয়ে আসবে, আপনি তত বেশি আপনার শরীরে কিছু পরিবর্তন দেখতে পাবেন, যেগুলো মূলত ডেলিভারি হওয়ার লক্ষণ। এখন যত সময় যেতে থাকবে, আপনার সত্যিকারের প্রসব ব্যথা শুরু হবার লক্ষণগুলো দেখা দিতে থাকবে। শিশু জন্ম নেওয়ার কয়েকদিন, এমনকি কয়েক ঘন্টা আগেও এই লক্ষণ দেখা দিতে পারে। প্রসব শুরুর ঠিক আগের লক্ষণ। ডেলিভারির তারিখ আগের সময়ে খুব সতর্ক থাকবেন। নির্দিষ্ট কতগুলি লক্ষণ রয়েছে, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি এই মুহূর্তে প্রসব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং আপনার সত্যিকারের প্রসব ব্যথা উঠেছে। তবুও নিশ্চিত হওয়ার জন্য সবসময় আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। ঘন ঘন জরায়ুর সংকোচন অনুভব। আপনার যখন সত্যিকারের প্রসব ব্যথা উঠবে, তখন প্রচণ্ড পেটে ব্যথা করবে এবং ব্যথাটি কিছু সময় পরপর উঠতে থাকবে, বাড়তেও থাকবে। ব্যথা ওঠার জায়গাগুলো লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন সেটা ফলস লেবার পেন কিনা। পেট ও পিঠের নিচের দিকে ব্যথা। পিরিয়ড বা মাসিকের সময়ের মতো তীব্র পেটে ব্যথা বা তলপেটের চাপ অনুভব করবেন। আপনার পিঠের নিচের অংশে ব্যথা হতে পারে, যা আস্তে আস্তে পায়ে ছড়িয়ে পড়ে। আপনি নড়ে চড়ে অন্যভাবে বসা বা শোয়ার চেষ্টা করলেও এই ব্যথা দূর হবে না। জল ভেঙে যাওয়া। বেশিরভাগ মায়েদের প্রসবের অন্যান্য লক্ষণ শুরু হওয়ার পরে ঝিল্লি ফেটে যায় এবং অ্যামাইনোটিক তরল বের হয়। সব ক্ষেত্রেই যে বড় ধরনের ঝাঁকুনি দিয়ে তরল পুরোটা একেবারে পড়ে যাবে এমনটা নয়। কিছু কিছু মায়েদের ক্ষেত্রে এই তরল ফোঁটা ফোঁটা করেও পড়ে। বেশিরভাগ মায়েদের প্রসবের সবচেয়ে বড় লক্ষণ হলো জল ভেঙে যাওয়া, কিন্তু মাত্র 15% বা তারও কম শিশুর জন্মের ক্ষেত্রে এটা প্রাকৃতিকভাবে ঘটে। সুতরাং জল ভেঙে যাওয়াকে প্রসবের একমাত্র চিহ্ন মনে করবেন না। যেসব লক্ষণ দেখে বুঝবেন যে আপনার প্রসব ব্যথা শুরু হতে পারে। প্রসব ব্যথা শুরু হওয়ার প্রাথমিক পর্যায়ে কিছু লক্ষণ দেখা যায়, এগুলি প্রিলেবার লক্ষণ হিসেবেও পরিচিত। এই লক্ষণগুলো প্রসব ব্যথা শুরু হওয়ার কয়েক মাস আগে থেকে শুরু করে কয়েক ঘন্টা আগেও দেখা দিতে পারে। বাচ্চা নিচের দিকে নামতে থাকে। আপনি যদি প্রথমবার মা হন, তাহলে প্রসব শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে, সাধারণত প্রায় 2 থেকে 4 সপ্তাহ আগে, বাচ্চা নিচের দিকে বা পেলভিসের দিকে নামতে শুরু করবে। প্রথম বাচ্চা হওয়ার সময় সব মায়েদের এমন হয়। আপনার শিশু পেট থেকে বের হওয়ার জন্য তার মাথা নিচের দিকে রেখে নিজের অবস্থান ঠিক করে রাখবে। তবে পরবর্তী বাচ্চা জন্মের সময় এমনটা নাও হতে পারে। এই অবস্থায় আর আগের মতো সহজভাবে হাঁটা যায় না।
ছোট ছোট পা ফেলে হেলে দুলে হাঁটতে হয়। এই সময় আপনি আগের থেকে বেশি প্রস্রাবের চাপ অনুভব করবেন, কারণ আপনার শিশু মূত্রাশয়ের ওপর চাপ প্রয়োগ করতে থাকবে। ওজন বৃদ্ধি বন্ধ হওয়া। গর্ভাবস্থায় একজন মায়ের ওজন বৃদ্ধি একেবারে শেষ সময়ে গিয়ে বন্ধ হয়। অনেক মায়ের ওজন কিছুটা কমে যেতেও পারে, এটা খুবই স্বাভাবিক। এটি বাচ্চার ওপর কোনো প্রভাব ফেলবে না। আপনার ওজন কমে গেলেও শিশুর ওজন কমে যাচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই, বরং শিশু তার মতো বেড়ে ওঠে। প্রেগনেন্সির শেষের দিকে মায়েদের শরীরে অ্যামাইনোটিক তরলের পরিমাণ কমে যাওয়া, ঘন ঘন টয়লেটে যাওয়া কিংবা কাজ বা ব্যায়ামের সময় বেড়ে যাওয়ার কারণে আপনার ওজন কমে যেতে পারে। নাম্বার 4, বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া। অনেক সময় কোনো কারণ ছাড়া গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া বন্ধ থাকতে পারে। তখন মিষ্টি কিছু খেলে বাচ্চার নড়াচড়া করে। যদি এর পরেও বেশ দীর্ঘ সময় ধরে নড়াচড়ার টের না পান, তাহলে আর দেরি না করে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ। আমার গর্ভের শিশু কি ভালো আছে? এই চিন্তার পরে আরও যে বিষয়টি বাবা মায়ের সবচেয়ে চিন্তার কারণ, সেটি হলো প্রসব বেদনা বা লেবার পেন উঠলে কিভাবে বোঝা যায়। গর্ভবতী মায়েরা সন্তান জন্মানোর সময় কেমন ব্যথা হবে সেটি নিয়ে চিন্তিত থাকেন। প্রসব ব্যথা উঠলে সেটা কতক্ষণ থাকবে, কি দেখে বুঝতে পারবে সেটা প্রসব ব্যথা নাকি ফলস অ্যালার্ম, এসব প্রশ্ন মনে আসে। এক একজনের সন্তান জন্মদান প্রক্রিয়া এক এক রকমের হয়, তাই সমস্ত প্রশ্নের উত্তর আগে থেকে বলে দেওয়া কঠিন। কিন্তু প্রসব শুরু হওয়ার কিছু লক্ষণ আগে থেকে জেনে রাখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ছোট্ট শিশুটিকে দেখার সময় চলে এসেছে। প্রসব শুরুর ঠিক আগের লক্ষণগুলো হলো ঘন ঘন জরায়ুর সংকোচন অনুভব, রক্ত মিশ্রিত স্রাব নিঃসরণ, পেট ও পিঠের নিচের দিকে ব্যথা, জল ভেঙে যাওয়া। যখন ডেলিভারির তারিখ কাছাকাছি চলে আসে, হয়তো 1 মাস বা তারও কম সময় বাকি, তখন এমন কিছু লক্ষণ দেখা দেয়, যেমন বাচ্চার নিচের দিকে নামতে থাকে, সার্ভিক্সের মুখ বড় হতে থাকে, পেশিতে টান লাগা ও পিঠে ব্যথা বেড়ে যাওয়া, হাড়ের জয়েন্টে শিথিল হয়ে যাওয়া, ওজন বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া, ক্লান্তি অনুভব করা বা শিশুকে স্বাগত জানাতে উদ্যমী হয়ে ওঠা। প্রসব ব্যথা কি? সন্তান জন্ম দেওয়ার সময় একটি স্বাভাবিক প্রক্রিয়া হলো প্রসব ব্যথা, যেটা শুরু হয় জরায়ুর সংকোচন ও সার্ভিক্যাল সম্প্রসারণ থেকে আর শেষ হয় সন্তান জন্মানোর মাধ্যমে। আপনার ডেলিভারির তারিখ যত গিয়ে আসবে, আপনি তত বেশি আপনার শরীরে কিছু পরিবর্তন দেখতে পাবেন, যেগুলো মূলত ডেলিভারি হওয়ার লক্ষণ। এখন যত সময় যেতে থাকবে, আপনার সত্যিকারের প্রসব ব্যথা শুরু হবার লক্ষণগুলো দেখা দিতে থাকবে। শিশু জন্ম নেওয়ার কয়েকদিন, এমনকি কয়েক ঘন্টা আগেও এই লক্ষণ দেখা দিতে পারে। প্রসব শুরুর ঠিক আগের লক্ষণ। ডেলিভারির তারিখ আগের সময়ে খুব সতর্ক থাকবেন। নির্দিষ্ট কতগুলি লক্ষণ রয়েছে, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি এই মুহূর্তে প্রসব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং আপনার সত্যিকারের প্রসব ব্যথা উঠেছে। তবুও নিশ্চিত হওয়ার জন্য সবসময় আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। ঘন ঘন জরায়ুর সংকোচন অনুভব। আপনার যখন সত্যিকারের প্রসব ব্যথা উঠবে, তখন প্রচণ্ড পেটে ব্যথা করবে এবং ব্যথাটি কিছু সময় পর পর উঠতে থাকবে, বাড়তেও থাকবে। ব্যথা ওঠার জায়গাগুলো লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন সেটা ফলস লেবার পেন কিনা। পেট ও পিঠের নিচের দিকে ব্যথা। পিরিয়ড বা মাসিকের সময়ের মতো তীব্র পেটে ব্যথা বা তলপেটে চাপ অনুভব করবেন। আপনার পিঠের নিচের অংশে ব্যথা হতে পারে, যা আস্তে আস্তে পায়ে ছড়িয়ে পড়ে। আপনি নড়ে চড়ে অন্যভাবে বসা বা শোয়ার চেষ্টা করলেও এই ব্যথা দূর হবে না। জল ভেঙে যাওয়া। বেশিরভাগ মায়েদের প্রসবের অন্যান্য লক্ষণ শুরু হওয়ার পরে ঝিল্লি ফেটে যায় এবং অ্যামাইনোটিক তরল বের হয়। সব ক্ষেত্রেই যে বড় ধরনের ঝাঁকুনি দিয়ে তরল পুরোটা একেবারে পড়ে যাবে এমনটা নয়। কিছু কিছু মায়েদের ক্ষেত্রে এই তরল ফোঁটা ফোঁটা করেও পড়ে। বেশিরভাগ মায়েদের
প্রস্রাবের সবচেয়ে বড় লক্ষণ হলো জল ভেঙে যাওয়া, কিন্তু মাত্র 15% বা তারও কম শিশুর জন্মের ক্ষেত্রে এটা প্রাকৃতিকভাবে ঘটে। সুতরাং জল ভেঙে যাওয়াকে প্রস্রাবের একমাত্র চিহ্ন মনে করবেন না। যেসব লক্ষণ দেখে বুঝবেন যে আপনার প্রসব ব্যথা শুরু হতে পারে। প্রসব ব্যথা শুরু হওয়ার প্রাথমিক পর্যায়ে কিছু লক্ষণ দেখা যায়। এগুলি প্রি লেবার লক্ষণ হিসেবেও পরিচিত। এই লক্ষণগুলো প্রসব ব্যথা শুরু হওয়ার কয়েক মাস আগে থেকে শুরু করে কয়েক ঘন্টা আগেও দেখা দিতে পারে। বাচ্চা নিচের দিকে নামতে থাকে। আপনি যদি প্রথমবার মা হন তাহলে প্রসব শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে, সাধারণত প্রায় 2 থেকে 4 সপ্তাহ আগে বাচ্চা নিচের দিকে বা পেলভিসের দিকে নামতে শুরু করবে। প্রথম বাচ্চা হওয়ার সময় সব মায়েদের এমন হয়। আপনার শিশু পেট থেকে বের হওয়ার জন্য তার মাথা নিচের দিকে রেখে নিজের অবস্থান ঠিক করে রাখবে। তবে পরবর্তী বাচ্চা জন্মের সময় এমনটা নাও হতে পারে। এই অবস্থায় আর আগের মতো সহজভাবে হাঁটা যায় না। ছোট ছোট পা ফেলে হেলে দুলে হাঁটতে হয়। এই সময় আপনি আগের থেকে বেশি প্রস্রাবের চাপ অনুভব করবেন, কারণ আপনার শিশু মূত্রাশয়ের উপর চাপ প্রয়োগ করতে থাকবে। ওজন বৃদ্ধি বন্ধ হওয়া। গর্ভাবস্থায় একজন মায়ের ওজন বৃদ্ধি একেবারে শেষ সময়ে গিয়ে বন্ধ হয়। অনেক মায়ের ওজন কিছুটা কমে যেতেও পারে। এটা খুবই স্বাভাবিক। এটি বাচ্চার উপর কোনো প্রভাব ফেলবে না। আপনার ওজন কমে গেলেও শিশুর ওজন কমে যাচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই, বরং শিশু তার মতো বেড়ে ওঠে। প্রেগনেন্সির শেষের দিকে মায়েদের শরীরে অ্যামাইনোটিক তরলের পরিমাণ কমে যাওয়া, ঘন ঘন টয়লেটে যাওয়া কিংবা কাজ বা ব্যায়ামের সময় বেড়ে যাওয়ার কারণে আপনার ওজন কমে যেতে পারে। নাম্বার 4, বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া। অনেক সময় কোনো কারণ ছাড়া গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া বন্ধ থাকতে পারে। তখন মিষ্টি কিছু খেলে বাচ্চার নড়াচড়া করে। যদি এর পরেও বেশ দীর্ঘ সময় ধরে নড়াচড়ার টের না পান তাহলে আর দেরি না করে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।